রাতটা ছিল অস্বাভাবিক নীরব। শহরের সব আলো নিভে গেছে, কিন্তু একটি ঘরের আলো এখনও জ্বলছে। সেই ঘরে বসে আছে রাহিম, একজন মানুষ যার জীবন ভরে আছে গুনাহে। নামাজ ছেড়ে দিয়েছে বহু আগেই, রোজা কখনো গুরুত্ব দেয়নি, হারান হালাল তার কাছে সব একই। বন্ধুরা বলতো, জীবন একটাই, এনজয় করো, আর সে অন্ধের মতো সেই পথেই হেঁটেছে। কিন্তু আজকের রাতটা আলাদা। হঠাৎ তার বুক ভারী হয়ে উঠল, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঘরের নীরবতায় সে শুনতে পেল নিজের হৃদস্পন্দন, ধক ধক ধক। মনে হচ্ছে সময় শেষ হয়ে আসছে। হঠাৎ তার চোখে ভেসে উঠল অতীত, মায়ের সেই কাঁদতে কাঁদতে বলা কথা, বাবা নামাজটা পড়ো, আল্লাহকে ভুলে যেও না। সে কখনো শোনেনি, আজ সেই কথাগুলো তার হৃদয় ভেঙে দিচ্ছে। রাহিম ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। প্রথমবার সে নিজের ভুল বুঝতে পারল। সে কাঁপা কণ্ঠে বলল, হে আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, আমি খুব খারাপ মানুষ, কিন্তু তুমি তো দয়ালু, তুমি কি আমাকে মাফ করবে? তার কান্না থামছে না। সে সিজদায় লুটিয়ে পড়ল, হে আল্লাহ, যদি আজ আমার শেষ রাত হয় তাহলে আমাকে মাফ করে দাও। তুমি এখনো বেঁচে আছো, তোমার তওবার সময় এখনো শেষ হয়নি।